নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা 2 টায়ার কেকের ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ছিল একটা ফ্রোজেন থিম কেকের ডেকোরেশন, অর্থাৎ এলসা বলে যে ক্যারেক্টারটা থাকে তার উপর ডেকোরেশন। একটা ছোট্ট বাচ্চা মেয়ের জন্য তৈরি করেছিলাম। কেকটার ওজন ছিল 3 পাউন্ড। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই যে নিচের টায়ারটা সেটার ডেকোরেশনটা করে নেব। তো এখানে আমি 5টা ডিম দিয়ে একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক বেক করে নিয়েছি। কেকটা বেক করেছিলাম 7 ইঞ্চির মোল্ডে, আর একটু উঁচু হাইটের ছিল, কারণ আমি চাইছিলাম নিচের টায়ারটা দেখতে একটু উঁচু লাগুক, তো সেই জন্য আমি একটু উঁচু হাইটের মোল্ডে বেক করেছি। আপনারা যদি ফ্ল্যাট করতে চান সেই ক্ষেত্রে 8 ইঞ্চির মোল্ডেও বেক করতে পারেন। কেকটাকে আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি। ওপর থেকে আর নিচ থেকে একটুখানি লেয়ার কেটে বাদ দিয়ে দিয়েছি। যেহেতু ওভেনে কেকটা বেক করেছিলাম তাই জন্য কিন্তু ওপরের লেয়ারটা সবসময় একটু ডিপ ব্রাউন হয়ে যায়, ওটা খেতে একটু খারাপ লাগে, তাই জন্য ওটা কেটে বাদ দিয়ে দেওয়াটাই ভালো। এখন স্ট্রবেরি ফ্লেভারের কেক যেহেতু, প্রত্যেকটা লেয়ারে আমি স্ট্রবেরি সিরাপ দিচ্ছি, সাথে স্ট্রবেরি ফ্লেভারের ক্রিম দিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা লেয়ারে স্ট্রবেরি ক্রাশ ব্যবহার না করে আমি একটা বা দুটো লেয়ারে ব্যবহার করব, কারণ এই স্ট্রবেরি ক্রাশটা ভীষণ বেশি পরিমাণে মিষ্টি হয়। তো তাই জন্য আমি প্রত্যেকটা লেয়ারে ইউজ করিনি, যাতে কেকটা অতিরিক্ত মিষ্টি না হয়ে যায়। এমনিতেই আমি কেকের বেসে এবং কেকের ক্রিমেও স্ট্রবেরি ইউজ করেছিলাম। আপনারা কেকের বেসটা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন, ছোট ছোট লাল লাল দানা দানা দেখতে পাওয়া যাবে, ওগুলো অ্যাকচুয়ালি স্ট্রবেরি। তো প্রত্যেকটা লেয়ারে ভালোভাবে ক্রিম দিয়ে নিচ্ছি। যখন আমিও ছোট ছিলাম এই পিঙ্ক কালারটা ভীষণভাবে আকৃষ্ট করতো। সে নতুন জামা কেনা হোক, জুতো কেনা হোক, বা যা কিছু, বইয়ের স্টিকার লাগানো, সব কিছুর ওপরে একটা পিঙ্ক থাকলে মনটা খুশি হয়ে যেত। তাই ছোট্ট বাচ্চাদের যখন কেকগুলো বেক করি বা তৈরি করি, তখন তাদের যখন দেখি সেই সেম পিঙ্কের প্রতি ভীষণ একটা আকৃষ্টতা, তখন ভীষণ ভালো লাগে। আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারেই এখানে সুগার সিরাপের পরিবর্তে স্ট্রবেরি সিরাপটা ইউজ করেছি, অর্থাৎ স্ট্রবেরি ক্রাশের সঙ্গে কিছুটা পরিমাণ জল মিক্স করে এখানে দিয়েছি। প্রত্যেকটা লেয়ারে আর আলাদা করে আমি সেই স্ট্রবেরি সিরাপ দেওয়াটা দেখাইনি, কারণ ভিডিওটা অতিরিক্ত লেন্দি হয়ে যাবে আর একই জিনিস দেখতে দেখতে আপনারাও বোর ফিল করবেন। তবে প্রত্যেকটা লেয়ারেই কিন্তু মনে করে একদম সুগার সিরাপ বা স্ট্রবেরি সিরাপটা দিতেই হবে। যেহেতু এখন ভীষণ গরম, তাই জন্য ক্রাম কোটটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটা কেকেই বলে থাকি। এত গরমের মধ্যে কেক ডেকোরেশন করতেও ভীষণ সমস্যা হয়, তবে যদি ক্রাম কোটটা খুব সুন্দরভাবে করে রাখা যায় সেই ক্ষেত্রে কিন্তু ডেকোরেশনটা খুব দ্রুত করা যায়। এখন বড় কেকটাকে ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এই ফাঁকে ছোট কেকটাকে ডেকোরেশন করে নেব। এখানে আমি একটা 4 ইঞ্চির মোল্ডে একটা ডিম দিয়ে কেক বেক করে নিয়েছি। পুরোটাই কিন্তু স্ট্রবেরি ফ্লেভারেই ছিল কেকটা। এই কেকটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি এবং প্রত্যেকটা লেয়ারে সেমভাবেই কেকের বেস, তারপরে স্ট্রবেরি সিরাপ আর স্ট্রবেরি ক্রিমটা দিচ্ছি। মাঝখানের একটা লেয়ারে আমি স্ট্রবেরি ক্রাশটাও দিয়েছি। ক্রাশ বেশি পরিমাণে ইউজ করলে স্মেলটা ভালো আসে ঠিকই, কিন্তু এটা ক্রিমকে অতিরিক্ত বেশি মিষ্টি করে দেয়, তাই আমি একটু কম করেই ইউজ করি। এখন ছোটো কেকটাকেও আমি রেখে দেবো ফ্রিজে। তো তারপরে আমি বড় কেকটা বের করে আগে এটার ফাইনাল ফিনিশিংটা করে নিচ্ছি। খুব ভালোভাবে কেকের বেসের উপরে পাইপিং ব্যাগের সাহায্যে সেই সেম ক্রিমটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো কেকটাকেই কভার করে নেব এই সেম কালারের ক্রিম দিয়ে। ফ্রোজেন থিমটা সাধারণত ব্লুয়ের ওপর হয়, তবে এই ফ্রোজেনের যে এলসা ক্যারেক্টারটা সেটার একটা ড্রেস রেডের ওপরেও থাকে, তো সেই থিমটাকেই আজকে আমি বেছে নিয়েছি। এই পিঙ্কের সঙ্গে কিন্তু স্ট্রবেরির কম্বিনেশনটা ভীষণ ভালো যায়, তাই না? যখন আমরাও ছোট ছিলাম, আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে। স্ট্রবেরি খেতে ভীষণ পছন্দ হতো, মানে স্ট্রবেরি খেতে অ্যাকচুয়ালি না, স্ট্রবেরি ফ্লেভারের কেক খেতে। তখন এই স্ট্রবেরি এত দামি একটা ফল, সেই ফল চোখেই প্রায় দেখিনি বলতে গেলে, খাওয়া তো দূরের কথা। কিন্তু যদি পেস্ট্রি বা কেক বাড়িতে জন্মদিনের জন্য আনা হতো আর ওপরে একটা ফুল থাকতো, সেই ফুলটা কে খাবো এই নিয়ে ভাই বোনদের মধ্যে মারামারি লেগে যেত। তো এখন সেগুলো নিজে যখন কাজ করি ভীষণ মিস করি। আমি কেকটাকে ফাইনাল ফিনিশিংয়ের পর মিডিলে একটা ডোল দিয়ে দিচ্ছি, যাতে কেকের লেয়ারগুলো কোনোভাবেই একটা আরেকটার থেকে সরে না যায়, যেহেতু কেকটা হাইটে অনেকটা উঁচু ছিল। এই কেকটাকে এখন আমি ফ্রিজে রেখে ছোটো কেকটাকেও ফাইনাল ফিনিশিংটা করে নিচ্ছি। খুব দ্রুততার সাথে এখন কাজ করতে হবে, কারণ যেহেতু প্রচণ্ড গরম, তাই ক্রিম খুব দ্রুত মেল্ট হয়ে যাচ্ছে। সে আপনি এসিতেই কাজ করুন বা গরমে নর্মাল টেম্পারেচারেই করুন, তাই একটু দ্রুত কাজ করতে হবে। খুব ভালোভাবে পুরো কেকটাকে ফিনিশিংটা দিয়ে
দিয়ে নেব, কারণ এখানে কোনো রকমের জিগজ্যাগ স্ক্র্যাপার বা ব্রাশ ইউজ করব না। আমাকে একটা ডিজাইন দেখানো হয়েছিল, সেই ডিজাইনটা ফলো করেই আমি করছি। ওপরে একটা নন এডিবল এলসার টপার দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে এলসার ড্রেসটা লাল। অ্যাকচুয়ালি আমি এলসার ড্রেস কিন্তু দেখেছি এর আগেও, সেটা ছিল ব্লু। এলসা থিমের যতগুলো কেক আমি ডেকোরেশন করেছি সবই ছিল ব্লু, তবে এটা রেডের সাথে পিঙ্কের কম্বিনেশনটা ভীষণ ভালো লাগছিল। একটা টায়ারকে আরেকটা টায়ারের ওপর কীভাবে সেট করতে হয় এই সংক্রান্ত প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে। যদি দেখে না থাকেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই চেক করে নেবেন। এখন আমি কেকের ওপরে কিছু সুগা বল দিয়ে দিচ্ছি। এই পার্লগুলো বিভিন্ন সাইজের একসঙ্গে কিনতে পাওয়া যায়, অর্থাৎ 3টে মতন সাইজ থাকে, একটা সব থেকে বড়, তারপর মিডিয়াম আর তারপর ছোট। পুরো কেকটাতেই আমি সেই সুগার বলগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলো কিন্তু একদম এডিবল, আপনারা খেতে পারবেন। আর এখানে ফন্ডেন্ট দিয়ে আমি ফন্ডেন্ট কাটারের সাহায্যে কিছু ওই ফ্রোজেনের যে কাটার দিয়ে করা হয় আর কি বলে এটাকে আমি জানি না, এরকম কিছু করে রেখেছি। এগুলো বিভিন্ন সাইজের হয়। আর কেকের সামনে নামটাও লিখে দেব। আপনারা কিন্তু অবশ্যই ফন্ডেন্টের টপারগুলো আগের দিনই তৈরি করে রাখার চেষ্টা করবেন, যাতে এটা সেট হওয়ার সময় পায়। আর ফন্ডেন্ট ইউজ করে কখনোই কেকটাকে আর ফ্রিজিং করবেন না, সাথে সাথে ডেলিভারি করার চেষ্টা করবেন। তো এই ছিল আমাদের আজকের কেকের ডেকোরেশন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, আর চাইলে আপনাদের কোনো বেকার্স বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন, আশা করি তার কোনো উপকারে আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ।